তুমি তুমি আমারে মারলা? তুমি আমারে ফের মারলা? তেজ একটু বললে না, তার একটু থামান লাগে। হালায় আমি মরতেছি আমার নিজের জ্বালায়। ওই ফেরনের পর স্বামীর একটু সেবা যত্ন করবো, তা না কইরা উনি স্বামী স্বামী হয়েছে, সেই স্বামী আবার যতন চায়। সকল সময় অন্য সর্বনাশের লিগা ঘুরে বেড়ায়, সে হয়েছে না আমার স্বামী। এর থেকে তো অনেক ভালো ছিল স্বাধীন না হইয়া থাকা। তসলিমা, তসলিমা অধিকবার বাইরো না, ইয়া কিন্তু সাবধান করিয়া দিলাম আমি। বেশ তো, আমরা সাইডে দাও না, আমরা সাইডে দাও। তোমারে যাইতে হইব না, আমি একাই চলে যাইতাছি। তোমারও তো আমি অনেকবার কইছি আমার এখানে মন টিকছে না। তুমি তো শুধাই তোমার নিজের স্বার্থে আমাকে এখানে নিয়ে আইছো। এমনই বাপ যে নিজের মায়াটার কথাও একবার ভাবে না। আমার নুরির লিগে আমার মুখখান কেমন করতেছে, কতদিন দেখি নাই। এই পাশায় না মারুম লাত, কই গিয়া পড়বি মালুম হইব না। মাইয়ার লিগে খুব মন উতল হইছে তোমার না শালি। তোমার চোখ চোখানে আমি বুঝি না মনে করো। আসলে এখানে পুরুষ মানুষ তো পাইতেছো না পুষ্টিকরণের লিগা, এই জন্য তোমার মন খান খুব ছটপটাইতেছে, খুব ছটপটাইতেছে। তুমি হইলে সব থেকে বড় বেঈমান। তোমারে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। একখান কথা মনে রাখো, আমি আর তোমার নিকটে থাকুম না। সুযোগ পাইয়া না আমি দেশে চলে যাব, একাই দেশে চলে যাব। তুমি পচ্চা কইলে একা মরবা, মইনা রাখো। শালি এই আমার খাইবি, আমার পড়বি, আমার এবারে সবটা বন্ধ করবি। এই আমার এতই দুর্দশা হয়েছে, হ্যাঁ পত্রিকা সব শব্দ শুনতে হইব আমারে। তোমার থেকে এবার আমি পালাম যত তাড়াতাড়ি সম্ভব। একজন দালালের খোঁজ আমি পাইছি, সে বাংলাদেশে পারাপার করে। তারে বাড়ির টাকাটুকু দিতে পারলেই, টাকা আমি জোগাড় করতে পারলেই আমিও তাকে ইয়াসি কাবুল শেখ খাড়াও না। জয়া, এনারা এই সেনেদের সঙ্গে তোমাদের কি কথা বলে বলে না, আমাকে এর মধ্যে রেখো না। না দাদা, আপনারা সকলে থাকেন, যা হইব আপনাকে সকলের সম্মুখেই হইব। ঠিকই তো, তুমি কোথায় যাচ্ছ থাকো। আমাদের ছেলের মুখের দিকে তাকিয়ে যাদের সঙ্গে আমরা আর কোনোদিনও সম্পর্ক রাখবো না বলে ঠিক করেছিলাম, সে তো আর হলো না। ময়না, মা আমার এই দুটো দিন যে আমাদের কিভাবে কেটেছে,
কিছু না বলে কয়ে আমার তো বয়স হচ্ছে নাকি? হ্যাঁ, বয়স তো হচ্ছে, বড্ড চিন্তা হয় মা, বড্ড চিন্তা হয়। 2টা দিন? দুইটা দিন মানে 2টা দিন কই ছিল আপনি গো মাইয়া? আমগো বাসায় তো বালাই শাক। দুদিন কাছে থাকবে না কেন? ছিল তো। বেচারি নিজের ঘরের দৌড় আগলে পড়েছিল। তারপর তারপর আজই তো কাউকে কিছু না বলে। দেবব্রত বাবু, আপনার মেয়ে যে সন্তান সম্ভবা সেটা আপনি জানতেন? কি বললেন? আমার আমার মেয়ে সন্তান সম্ভবা? তার মানে এই কথা তুমি জানতে না, তাই তো? বাহ, তোমার মেয়ে সন্তান সম্ভবা, এত বড় একটা গুরুত্বপূর্ণ খবর তোমার স্ত্রী তোমাকে বলেননি? দেখো ভাই জয়া, আমরা তো আর বাঙাল নই কো, আমাদের একটা আব্রু আছে। আমরা মেয়ের 5 মাস না হওয়া পর্যন্ত এই কথাখানা 5 কান করতে চাইছিলুম না। আপনি কি বুঝতে পারছেন যে আপনার মেয়ে পুলিশ নিয়ে এসে হামলা চালিয়ে আমাদের ছেলের বিয়েটা পণ্ড করেছে? এবং এত বড় কাণ্ডের বিন্দু বিসর্গ আপনারা জানেন না। এই তো আপনাকে মাইয়া। না, এটা এটা আমি জানি না এটা ঠিক। তবে এটাও ঠিক যে কয়েকদিন আগে আমার মেয়ে আমি বললো, মানে কাঁদতে কাঁদতেই বললো যে দেখো বাবা, এটা আমার একার লড়াই, এই লড়াইটা আমি একা লড়তে চাই। আমার 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 তখনই বোঝা উচিত ছিল। যাক, এখন তাহলে বুঝছেন তো আপনাকে মাইয়া লড়াইয়ের সার্থক হয়েছে। আমাকে বাসা দেখা সে বুঝছেন নিশ্চয়। যান, এখন আপনার মায়ের আশীর্বাদ করেন, তার তার লড়াই এসে সার্থক হয়েছে বইলা। ভাই, তুমি এত বিধিয়ে বিধিয়ে কথা বলছো কেন? হ্যাঁ, শুনেছি এক সময় তোমার স্বামীও তো তোমার মুখ দেখতে চাইতো না। তোমার সাথে কথা বলতো না। তা তখন কি তুমি তোমার বাপের বাড়ি চলে গিয়েছিলে? তা তো যাওনি, এই শ্বশুর বাড়িতেই মাটি কামড়ে পড়েছিলে। নিজে করলে কোনো দোষ নেই না, আর অন্য করলে দোষ হয়ে যাচ্ছে। খবরদার, খবরদার বলছি। আপনি ওই বাজে মেয়েটার সঙ্গে আমার বাড়ির বউয়ের কোনো তুলনা করবেন না। ঠাকুর জামাই, আপনি যতই জোর গলায় অস্বীকার করতে চান না কেন, ওর নামে যতই বাজে কথা বলুন না কেন, এ কথা তো সত্যি যে ও আপনাদেরই বাড়ির বউ। আর তাছাড়া এখন তো ওর এখানে আসনখানা আরো পাকা হয়ে গেল। দুদিন পরে তো ও ও আপনাদের বংশধর নিয়ে আসছে। হ্যাঁ,
তার দায়িত্ব তো আপনাদের নিতে হবে নাকি? শুনুন চৌধুরী মশাই, আমি নিজেই চেয়েছি, যখন আমি বুঝতে পারলুম যে আমার মেয়ে আপনাদের সঙ্গে মানাতে পারছে না, আপনাদেরকে সুখী করতে পারছে না, তখন আমি নিজেই চেয়েছিলাম যে এদের কাটার ছেড়ানটা হয়ে যাক। এখন আজ আমি বুঝতে পারলাম যে আমার মেয়ে কেন এই সংসার ছেড়ে যেতে চাইছিল না। আর আমি যদি জানতাম যে আমার মেয়ে সন্তান সম্ভবা, তাহলে আপনাদের প্রস্তাবে আমি কখনই রাজি হতাম না। আপনারা তো সাংঘাতিক অধর্ম করতে যাচ্ছিলেন। আপনাদের কি বিবেক বোধ বলে কিচ্ছু নেই? গর্ভাবস্থায় আমার মেয়েকে আপনারা তাড়িয়ে দিচ্ছিলেন। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। আমি মানলুম যে সেদিন আপনারা হয়তো জানতেন না, কিন্তু আজ জানার পরও আপনারা যে সুরে কথা বলছেন সেটা কিন্তু অত্যন্ত অমানবিক। আরে মশাই, আমরা তো এখনো বিশ্বাস করছি না পুরোপুরি যে আপনার মেয়ে সন্তান সম্ভবা। দেখেছো? হ্যাঁ, দেখো দেখো, এরা কি মানুষ গো? হ্যাঁ, যদি তার অভিনয় হয়, যদি তার সন্তান না হয়, তাইলে ভবিষ্যতে কি হইব তার লিগা তৈয়ার থাকেন। ছি 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 ছি। ছোট ভাই, এমন কথা বলো না, মুখে কুড়ি কুষ্টি হবে। আর কত আর কত আমার মেয়েটাকে লজ্জা দেবে তোমরা? হ্যাঁ, এইবার এই প্রসঙ্গের সমাপ্তি ঘটুক। জিতু, বউরে ঘরে নিয়ে যা। সেই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, পা দুখানে একেবারে ধরে গেছে, আর তার উপরে এই অবস্থায় ঘরে যাই পিসে মশাই। শোনা, এ কি জামাই, বলি তুমি এখন আবার এই ভোর ভোর কোথায় যাচ্ছ? হ্যাঁ, বলি এখন থেকে বারমুখো স্বভাবটা একটু ত্যাগ দাও, সংসারের দিকে মন দাও, নিজের বাচ্চার ভবিষ্যতের কথা ভাবো। জ্যাঠামশাই, এনাদের কয়ে দেন যে অনেক সময় রোগী সুস্থ হইয়া গেলেও সে কিন্তু বাঁচে না। থাকো মাইয়া নানা চলাকলায় আমাকে বাসায় ঢুকা পড়ছে, ইয়া ঠিক। সংসার খান সে কারে লইয়া করে সে আমিও দেখুম। এ তুমি কি বলছো সূর্য?
এমন কথা বলতে আছে? সোনা, সোনা, তুমি কই যাইবা বাপ? ওই সর্বনাশের লিগে আমগো শখ করলে সাইরা নিজের বাসা সাইরা কই যাইবা? শোনা, শোনা বাবা, যেও না। তোমার মনের অবস্থা আমরা বুঝতে পারছি বাবা, কিন্তু কই যাও সোনা? শোনো, বেশ বেশ আমার মুখ না হয় নাই দেখলে, কিন্তু কিন্তু নিজের সন্তানের মুখ দেখার জন্য অন্তত বাড়িতে থেকো। কোথাও কোথাও যেও না। দয়া কইরা আমার কাছে আইসো না ময়না। তোমার নিঃশ্বাসে বিষ আছে, সেই বিষ আমার শরীরে গেলে আমি মাসুম না। তোমার নিঃশ্বাসে বিষ আছে, মাসুম না, মাসুম না। সোনা, যাইও না সোনা। সূর্য, কোথায় যাও? এতগুলান মানুষের কষ্ট দিয়ে তুমি কোথায় যাইবে বাপ? আপাতত রাস্তায় রাস্তায় ঘুরুম। তারপর যদি মন চায় তাহলে যাবো বিশ্ববিদ্যালয়। পাইবেন না, আমি ফিরে আসুন। এই এই বাসায় আমি ফিরে আসুন। তবে জ্যাঠামশাই, যে কদিন আসি আমার এখন পৃথক ঘর চাই। পৃথক ঘর আপনি এইটুকু আমারে দিয়েন। শান্তি হয়েছে তো তোমাদের? হয়েছে তো শান্তি?